সংশোধন আনা হচ্ছে এসএসসি পরীক্ষার খাতা দেখার পদ্ধতিতে। আমি তার সাথে এখানে আরও একটা শিরোনাম পড়ছি যে সংশোধন হচ্ছে পরীক্ষার খাতা দেখার আইন। হ্যাঁ, এসএসসির খাতা দেখার আইন পরিবর্তন করছে শিক্ষামন্ত্রী। এটা ভালো না খারাপ এটা পড়লে বুঝতে পারবা। আমি পুরো নিউজটা পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিব যারা স্টুডেন্ট এই বিষয়গুলো বুঝতেছো না। অবশ্যই এটা একটা গুড নিউজ, ব্যাড নিউজ না, তবে কোনো কোনো শিক্ষার্থীর জন্য একটা ব্যাড নিউজ আছে। তো এখানে একটু পয়েন্টটা ক্লিয়ার করে শিক্ষামন্ত্রী কী চাচ্ছেন এবং নতুন করে তিনি কি করবেন। আমরা যদি এখানে ডেইলি ক্যাম্পাস থেকে পড়তে যাই, আজকে মূলত শিক্ষামন্ত্রী ব্যাপারটা একদম রিলিজ করেন যে তিনি কি করতে যাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি পরীক্ষার খাতা দেখার আইন সংশোধন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আজ বৃহস্পতিবার সকাল 10টা তিনি একটা অনুষ্ঠানে কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন যে আমরা পরীক্ষককে বলেছি কখনো কঠিন কখনো নরম হবেন না। মূলত তিনি বলেছেন যে পরীক্ষকরা, আমি এর আগেও বলেছি পরীক্ষকদের সাথে শিক্ষামন্ত্রীর বেশ ভালো একটা কমিউনিকেশন হচ্ছে এবং তিনি থ্রেট দিয়েছেন কাউকে বেশি নাম্বার দেওয়া যাবে না, দিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে। তো এই জায়গায় নরম কঠিন বলতে বোঝানো হয়েছে যে বেশি কাউকে বেশি দিবেন কাউকে কম দিবেন এমনটা হবে না, স্বাভাবিকভাবে থাকতে হবে। পরীক্ষকের হাতে লাল কালো দুইটা কলম থাকতো, মূলত লাল কলম কিন্তু পরীক্ষকদের হাতে থাকবে, কালো কলম কিন্তু থাকবে না। বাট এখানে তিনি অনিয়মের একটা কথা বলেছেন যে কালো কলমে খাতা ভরতো, বলে কালো কলম দিয়ে খাতা ভরতো আর লাল কলমে মার্কিং করতে, এটা চলবে না। আমি র্যান্ডম খাতা দেখব, কারণ আমাদের 1980 অ্যাক্ট ছিল, এই অ্যাক্ট অনুযায়ী খাতা দেখার কোনো সুযোগ ছিল না, এই জন্য তখন চিট হতো। এখানে তিনি কি বলেছেন, তিনি বলেছেন আমি র্যান্ডম খাতা দেখব, মানে তিনি র্যান্ডমলি কোনো একটা খাতা তিনি গিয়ে উঠাবেন, উঠাই দেখবেন যে ওখানে হাতের লেখা স্টুডেন্টের আছে কিনা, নাকি ওখানে অন্য কেউ একজন হাতের লেখা লিখে দিয়েছে, নাকি ওইখানে অন্য কোনো হাতের লেখার একটা পেজ একজনের আর 2-3টা পেজ অন্যজনের, এভাবে কোনো কিছু আছে কিনা। মানে তিনি একদমই পয়েন্টটা ধরেছেন, কারণ প্রতি বছরই অনেক শিক্ষার্থী এটা চিট করে এবং অনেক অনেক শিক্ষকরা সেটার দায়িত্ব নেয় এবং দেখা যায় অনেক শিক্ষকরা নিজেরাও লেখা দেয় পরীক্ষা খাতা দেখার সময়, বাট সেই সুযোগটা তিনি আর পাবেন না। বা তিনি সেটা বলছেন এবং তিনি বলেন যে পরীক্ষার হল থেকে ভালো ছাত্রের খাতা পাল্টে দিত, পাল্টে দিয়ে ফলাফল খারাপ হতো, খারাপ হলে ছাত্র পুনরায় মূল্যায়নের জন্য বোর্ড চেয়ারম্যানের ট্যাবুলেশন শিট নিয়ে কেবল যোগ করতেন। এইটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কমপ্লেন করেছিলাম যে স্যার আপনারা ট্যাবুলেশন শিট থেকে শুধুমাত্র যোগ কেন করবেন। যখন বোর্ড চ্যালেঞ্জ করতে একজন স্টুডেন্ট তখন সে কী করতো, তার নাম্বারগুলো সব ঠিক আছে কিনা, যোগ করছে কিনা এটা দেখতো তারা, যে 20, 30, 8 যোগ করতেন, কিন্তু খাতায় দেখার কোনো আইন ছিল না। এখন খাতা দেখা হবে, এইটাকে আমরা এক প্রকার পূর্ণ মূল্যায়ন বলতে পারি, যে পূর্ণ মূল্যায়নের দিকে তারা ভাবছে যে পূর্ণ মূল্যায়ন করা হবে। বোর্ড চ্যালেঞ্জ করলে বা কেউ যদি চায় শুধুমাত্র যে ওই যে নাম্বার যোগ করেই তোমার রেজাল্ট চেঞ্জ হয় না, তুমি 80-তে 80 পাইছো, তুমি 33-এ 32 পাইছো, এভাবে একটা কথা বলে তারা রেখে দিত আগে বোর্ড চ্যালেঞ্জের বিষয়টা। এখন আর সেটা না, এখন আসলে শিক্ষক সঠিক মূল্যায়ন করছে কিনা সেটাও তারা দেখবেন যদি তোমরা কমপ্লেন করো। আমি মন্ত্রী থাকার সময় প্রথমে এটা আবিষ্কার করি, যেহেতু একটা ছেলে A+ পাওয়ার কথা ফেল করে দেওয়া হয়েছিল, এটা বহু কষ্টে আইন লঙ্ঘন করে আবিষ্কার করেছিলাম। মূলত তিনি তার 2005-এর একটা কথা বলেছেন যে আমার সামনে একটা কেস এসেছিল এমন, তো এটা ওই সময় আইন ছিল না, তারপরে আমি বহু কষ্টে আইন লঙ্ঘন করেছি, তারপর এটা আমি কনফার্ম করেছি যে এরকম একটা অনিয়ম ঘটেছে। আপনারা ফলাফল দেখে আপনারা দেখেন ফল প্রকাশের পর ড্যাশ করেন, এই কারণে অনেকেই এটাও করে, যাই হোক এগুলো বলছি না, কমিউনিকেশন ভায়োলেশনের জন্য, কমিটি ভায়োলেশনের জন্য। এখানে বলেছে সেজন্য আমি আইন সংশোধন করেছি যেন খাতাটা দেখতে পারি, আমরা পরীক্ষকরা ঠিকমতো খাতা মূল্যায়ন করছে কিনা সেটা কীভাবে জানবো, এই জন্য এটা করেছি। যে ছেলেটির কথা বলছি সে ছেলেটি এখন পিজি হার্ট স্পেশালিস্ট ডক্টর আতাউল্লাহ। আমি যদি সেদিন এটা না করতাম কি সে পিজির হার্ট স্পেশালিস্ট হতো? এরকম কত হার্ট স্পেশালিস্ট আমাদের হাত থেকে হারিয়ে যাচ্ছে। মূলত এখানে শিক্ষকের অনিয়মের কারণে একজন শিক্ষার্থী বঞ্চিত হচ্ছিল, তাকে তিনি যে ইনসাফ এনে দিয়েছেন সেটার পয়েন্টে তিনি বলেছেন। তো এটা আসলে ওভারঅল শিক্ষার্থীদের জন্য কত বেনিফিট আমি একটু ক্লিয়ার করি। অফকোর্স এটা শিক্ষার্থীদের জন্য ভালো, কারণ একজন শিক্ষার্থী তার পাওয়ার কথা ধরো না যে মিনিমাম সে 50 পাবে, বাট সে করছে ফেল। যদি শিক্ষকরা অনেক সময় নিজে মূল্যায়ন না করে বাচ্চা কাচ্চাদের দিয়ে মূল্যায়ন করায়, স্কুলের ছোটোদের দিয়ে মূল্যায়ন করায়, আত্মীয় স্বজনকে দিয়ে মূল্যায়ন করে, এমন হাজারো ক্লিপস এখনও অনলাইনে ঘোরাফেরা করছে। এই জিনিসগুলো থমকে যাবে এবং আশা করা যায় সঠিক মূল্যায়ন হবে। কোনো শিক্ষক যদি সঠিক মূল্যায়ন না করে দেন শিক্ষার্থী সেটা কমপ্লেন করলে সেটা নিয়ে যাচাই বাছাই হবে। আমার মনে হয় পূর্ণ মূল্যায়নটাকে আরও বেশি কার্যকরী করা উচিত, যে আপনি শুধু নাম্বার যোগ করে আপনি আমার পূর্ণ মূল্যায়নের রেজাল্ট না দিয়ে, পূর্ণ নিরীক্ষণের রেজাল্ট না দিয়ে আপনি পুরো খাতাটা আরেকবার দেখেন, আমি যে 1 নাম্বার লিখেছি ক নাম্বার, সেখানে আমার কোথায় সমস্যা হয়েছে, শিক্ষক কেন আমাকে 0 দিল, আমার তো 1 দেওয়ার কথা।
তারপর 2 নম্বর আমি লিখেছি সেখানে কি আদৌ আমি 1 পাওয়ার যোগ্য, আমাকে তো 2 দেওয়ার কথা। এভাবে মানে সে প্রশ্ন করবে, তুমি সেটার অ্যান্সার সে দিবে, বা তুমি যে কমপ্লেন করছো এক প্রকার একটা ওভারঅল কমপ্লেন যে আমার এই খাতাটা আরেকবার রিচেক করা হোক, সেটা যেন সে একবার করতে পারে। যাক, এরকম বেশ কিছু বিষয় আসছে সামনে, এটা খুবই একটা ভালো খবর। তো আমি সকলকে শুভকামনা রইলো এই বিষয়টা নিয়ে। তবে এটা ভালো কিছু হতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তোমাদের মতামত কি তোমরা কমেন্টে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।